নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আমার প্রত্যেক ভিউয়ার্সকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সামনেই নতুন বছর, সবার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। তো আমি আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। আর দেখুন, এদিকে আমার দুটোই দানিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর ওরা কিন্তু ঘুম থেকে উঠে ও ঠাকুরদাদার সাথে মর্নিং ওয়াক করে চলেও এসেছে। আর আসার পরে কিন্তু ওরা পড়তেও বসে গেছে। আর এই রুটিনটা না ওরা প্রত্যেক দিনেই ফলো করে। মানে বাবা ওদেরকে সকাল সকাল হেঁটে নিয়ে এসে তারপর কিন্তু পড়তে বসান। কিন্তু ওরা এখনো যে খুব ভালোভাবে পড়তে পারে তা কিন্তু না। কিন্তু প্রত্যেক দিনে এই যে পড়তে বসে তার জন্য কিন্তু ওরা অনেক কিছু চিনতে শিখে গেছে। আর যেমন চিনতে শিখে গেছে তেমন কিন্তু বইও অনেক নষ্ট করে ফেলেছে। তো দেখুন, আজকেও কিন্তু একটা বই ছিঁড়ে তো এভাবে যে ওরা কত বই নষ্ট করে তার কি বলবো। অনেক বই কিন্তু ওরা নষ্ট করে ফেলেওছে, তবুও কিন্তু পড়তে তো বসাতে হবেই। তারপর ওরা ওদিকে পড়ছে আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এলাম। তুতেই তানিয়ার রান্নাও কমপ্লিট করে নিলাম। আর তুতেই তানিয়ার বাবা বলছিল আজকে একটু খিচুড়ি খাবে। আর এই শীতকালে না নানান রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই সমস্ত সবজিটা আমি ভেজে নিয়ে এবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম, কারণ ওই সকালবেলাটা না খুব কম সময় আমার হাতে। কারণ তাড়াহুড়ো করে দুটোই তানিয়ার খাওয়ার বানিয়ে নিয়ে এসে আবার দুই ভাই বোনকে খাওয়াতে তো মিনিমাম ১ ঘন্টা লাগেই। তাই সকালে রান্নাটা খুব তাড়াহুড়ো করেই করি। তারপর আমার শাশুড়ি মাকে ওখানে বেগুন কেটে দিয়ে এসেছি। মা ওদিকে বেগুন ভাজছে। আর প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেলে মা নামিয়ে নেবে। আর এইরকম খিচুড়ি না দেখবেন হাঁড়িতে করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে জলের মাপটা ভীষণ ভালোভাবে বোঝা যায়। আর এরকম শীতকালীন খিচুড়ি একটু পাতলা পাতলাই ভালো লাগে। তো পরে আমি এটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর দেখুন, এদিকে আমি তানিয়া সোনাকেও খাইয়ে দিচ্ছি। তারপর তুতাই সোনাও চলে এলো। এবার তুতাই সোনাকেও খাইয়ে দিব। এই সকালবেলা ওদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু অনেকটা সময় বাঁচে। তারপরে ওদেরকে একটু ফলের জুস খাওয়াবো। আর দেখুন, এখানে আমার দুটাই সোনা কিন্তু এই যে গুড়ের কৌটো নিয়ে খেতে বসে। মানে গুড় ও এত খেতে ভালোবাসে, প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে আগে ওর মুখে একটু গুড় দিতে হবে। ওই গুড়ের কৌটো নিয়েই কিন্তু ও সবসময় খায়। তো যাই হোক, তারপর কিন্তু এখন বাজে ১১টা। ১১টার সময় ওদেরকে আমি একটু ফলের জুস দেই। আগে ওদেরকে প্রত্যেক দিনে মৌসুম্বির জুস করে খাওয়াতাম। আর এখন যেহেতু শীতকালে কমলা লেবুটা খুব ভালো উঠেছে বাজারে, আর এখন না কমলা লেবুগুলো খেতেও ভীষণ মিষ্টি। তাই ভাবলাম এখন আর মৌসুম্বি দেব না। এই ৩-৪ দিন হলো রেতানিয়াকে কিন্তু এখন প্রত্যেক দিনে একটু করে কমলার জুস করে খাওয়াচ্ছি। আর আমি যেহেতু গোটা গোটা খেয়েছি, মানে ওকেও এখন কোয়া খেতে হবে। তো যাই হোক, ওকে বীজ ছাড়িয়ে একটা কোয়া দিলাম। কিন্তু ও তো আর ওভাবে খেতে পারে না। একটু খেয়ে নিয়ে সম্পূর্ণ রসটা কিন্তু হাত দিয়ে চিপে চিপে ফেলে দেয়। তো কি আর করা যাবে, বাচ্চারা বায়না করলেই তো মেটাতেই হবে। আর জানেন তো বন্ধুরা, এই বাচ্চাদের না সারাদিন এতটা পরিমাণে খেয়াল রাখতে হয়। এই যখনই ওরা হাঁটা শেখে তখন কিন্তু আরো বেশি পরিমাণে খেয়াল রাখতে হয়। হাঁটতে হাঁটতে যে কখন পড়ে যায় আপনি বুঝতেও পারবেন না। তাই আমি কিন্তু আমার এই যে সারাটা দিন যে সকাল ৬টা থেকে শুরু হয়, এই সারাদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ সময়টাই দুটাই তানিয়ার পিছনে ব্যয় করি। তবুও মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় ওদেরকে ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারছি না। একজন আদর্শ মা যেভাবে বাচ্চার খেয়াল রাখে সেরকমই কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি। তবুও না হঠাৎ করে কালকে দুটোই না হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথায় একটু ব্যথা পায়। তারপর না একটু কপালটা ফুলেও গেছিল। তখন কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল আমার, যে আমি হয়তো বাচ্চার খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি মানে সারাটা দিন ওদের পিছনেই কিন্তু দেই। একজন মা যেভাবে তার বাচ্চাকে যত্নে আগলে রাখে, আর আমার যেহেতু টুইন বেবি সেজন্য কিন্তু আমাকে অনেক বেশি খেয়াল রাখতে হয়। যেকোনো সংসারের কাজকর্মের সাথে সাথে কিন্তু আমার সবসময় দৃষ্টি থাকে বাচ্চার উপরে। কি করছে না করছে সারাক্ষণ কিন্তু ওদের পিছনেই আমি সময় দেই। তবুও যখন এরকম একটা বিপদ ঘটে যায় না তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কিন্তু ওদেরকে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আর তেল লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ওদেরকে একদম আমি খেলার জন্য ছেড়ে দেই। ওরা খেলতেই থাকে। তারপর ১৫-২০ মিনিট পরে ওদেরকে স্নান করিয়ে দেই। আর আজকে না একটু মনটাও ভীষণ খারাপ, কারণ দুধেই তানিয়া হওয়ার পরে ওই ১ মাস শুধু বাপের বাড়িতে ছিলাম। আর তারপরে কিন্তু আর বাবার বাড়ি যাওয়া হয়নি। আর বাবার বাড়ি না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার যেহেতু মা নেই, তাই ওখানে বৌদি রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, ওদেরও ছোট ছোট বাচ্চা, কে কার খেয়াল রাখবে বলুন। ওই জন্য না যাওয়া হয় না। কিন্তু তবুও বাবা যখন ফোন করে যেতে বলে তখন কিন্তু ভীষণ মন খারাপ লাগে বাড়ির জন্য। আর এবার কিন্তু আমাদেরকে যেতেই হবে, কারণ ওই যে বললাম আমার ভাইয়ের বউয়ের
বউয়ের ছেলে হয়েছিল, তখনও কিন্তু আমি যেতে পারিনি। তখন তুতেই তানিয়ার বাবা গিয়ে দেখা করে এসেছিল। তাই এখন ওর মুখে প্রসাদ দেওয়ার সময় এসেছে, তাই আমরা এবার যাব। আর আমরা যদি যাই তাহলে তুতেই তানিয়ার ঠাম্মিকেও যেতে হবে। আর ঠাম্মি আর আমি যদি দুজনেই যাই তাহলে কিন্তু বাড়িতে তুতেই তানিয়ার বাবার ও ঠাকুরদাদার ভীষণ কষ্ট হবে। তো তবুও এবার যাব, কারণ না মাঝে মাঝে দেখবেন থাকতে থাকতেও কিন্তু বাড়ির জন্য ভীষণ মন খারাপ লাগে। তো এবার যদি তুতেই তানিয়ার শরীর ঠিকঠাক থাকে তো সামনেই আমার ভাইয়ের ছেলের মুখে প্রসাদ, তো তখন কিন্তু যাওয়ার ভীষণ ইচ্ছে রয়েছে। তো গেলে পরে আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো এদিকে দেখুন দেখতে দেখতে তুতেইয়ের স্নান কমপ্লিট হয়ে গেল। এখনও কিন্তু তানিয়া সোনা খেলেই চলছে। তারপর তুতেইকে কমপ্লিট করে দিয়ে এবার তানিয়াকেও করাবো। আর আমি না তুতেই তানিয়াকে স্নান করার সঙ্গে সঙ্গে ঘরে নেই না। ওর ঠাম্মি একজনকে নিয়ে রোদে 15 মিনিটের মতো বসে থাকে, আর আমিও কিন্তু বসে থাকি। কারণ রোদের মধ্যে যদি চুল, গা, হাত, পা সম্পূর্ণ খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় না, তার ফলে কিন্তু অনেকক্ষণ ধরে বাচ্চারা ঘুমায়ও, আর কিন্তু ঠান্ডাও মানে অনেকটা বেশি ওদের ঠান্ডা লাগে না, মানে ঠান্ডা লাগার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখুন এবার তানিয়া সোনাকেও আমি স্নান করিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু এই সকাল সকাল রোদটা থাকে, এই রোদের মধ্যে ওদের খেলাও চলে, এই রোদের মধ্যে ওদের স্নান, তারপর স্নান কমপ্লিট করার পর কিন্তু গা হাত পা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে। আর এই যে হাত পা যেহেতু গরম হয়ে যায় রোদে থাকতে থাকতে, এরপর না ওরা সুন্দর প্রায় 2 ঘন্টার মতো কিন্তু ঘুমায়। আর এর ফাঁকে আমি সমস্ত কাজবাজও কিন্তু করে নিতে পারি। তো দেখুন এখানে নানান রকমের শীতকালীন সবজি দিয়ে আজকে ওদেরকে একটা সবজি বানাবো, আর তার সাথে আমি ফিঙ্গার ফুড হিসেবে রেখেছি গাজর আর আলু ভাজা। এদিকে খাওয়ারও রেডি করে নিয়ে চলে এলাম। দুটোই তানিয়াও ঘুম থেকে উঠে গেছে, তাই তানিয়া সোনাকে প্রথম খাইয়ে দেবো, তারপর কিন্তু আমি দুটোইকে খাওয়াবো। আর তানিয়া সোনা নাই কয়েকদিন যাবত যেহেতু ফিঙ্গার ফুড ওদের হাতে দিচ্ছি, এখন না ওর একটা কী অভ্যাস হয়ে গেছে, ও নিজেই খাবে, মানে আমাকে কিছুতেই ও দিবে না খাওয়াতে। ওই যে হাতে গাজর নিয়ে বসে রয়েছে সেটাও খেলো না, আর এখন চামচ ধরিয়ে দিলাম সেই চামচ দিয়ে ও নিজেই খাবে। মানে ও আমি খাওয়াবো সেটা ওর পছন্দ না, ও নিজেই খাবে। সকালবেলা যখন ওর বাবা আর আমি যখন খাই তখনও কিন্তু ও নিজে খাওয়ার জন্য বায়না করে, তখন একটু ভাত ওর ঠাম্মি মেখে দেয়, তখন কিন্তু একটা একটা করে সুন্দর খায়। এখন যদি এই ভাতের থালা ওর হাতে ধরিয়ে দেই তাহলে অর্ধেকটা নিচে যাবে, আর কতটুকু ওর মুখে যাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর একে নিয়ে যদি অনেকক্ষণ আমি বসে থাকি তাহলে তুতাইয়ের খাওয়াও লেট হয়ে যাবে। তাই তানিয়াকে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই বায়না ছাড়ছে না, ও ওর হাত দিয়েই খাবে। তো যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে ওকে খাইয়ে দিলাম, এরপর তুতাইকেও খাইয়ে দেবো। আর মাঝে মাঝে না বাচ্চাদের ইচ্ছেগুলোকে যদি প্রাধান্য দেওয়া না যায় তাহলে কিন্তু ওরা ভীষণ রকমের কষ্ট পায়। তাই তানিয়াকে একটু বুঝিয়ে বাজিয়ে ওকেও একটু চামচ দিয়ে খেতে দিচ্ছি, আর আবার আমি নিজেও খাইয়ে দিচ্ছি। তো যাই হোক এভাবে তানিয়ার খাওয়া কমপ্লিট করে আমার দুধের সোনাকেও খাইয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বড়দিন তাই ওকে আমি বোঝাচ্ছি যে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা সুন্দর করে কেক কাটিং করব। তো দেখুন এদিকে তানিয়া অনেক কষ্টে খেলো। যাই হোক বেচারি আজকে নিজে খাওয়ার জন্য প্রচুর পরিমাণে বায়না করেছে। তো ইচ্ছে রয়েছে ধীরে ধীরে ওকে আমি এখন নিজেই মানে নিজের হাতে খেতে দেব। তো ওর ইচ্ছেকে প্রাধান্য দেব। তারপরে আমি তুতাই সোনাকে নিয়ে এলাম। এবার তুতাই সোনাকেও ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে। আর তুতাই সোনা না খাওয়ার সময় কোনো রকম কিন্তু বায়না করে না, ও সুন্দর করে খেয়ে নেয়। আর ও না সবসময় একটা জিনিস হচ্ছে এটা কি ওটা কি সবসময় জিজ্ঞাসা করে, মানে ঘর দেখবে কোথায় ঘড়ি, কোথায় ফ্যান, কোথায় লাইট জ্বলছে, এরকম বলে বলে কিন্তু ও সুন্দর করে খেয়ে নেয়। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার সময় কিন্তু ওর বাবা একটা বাটি কেক নিয়ে এসেছিল। আর দেখুন এখানে তুতাই তানিয়ার অনেক দিদিভাই এসেছে আমাদের সাথে মানে বড়দিন সেলিব্রেট করবে বলে। আর আমরা সবাই মিলে কিন্তু সুন্দর করে সেজেও নিয়েছি আর কেকও কাটছি। আর এখানে তুতাই তানিয়া যে কেক কাটা নিয়ে কি যুদ্ধ শুরু করে দিয়েছে। আর এই কেকটা না যেহেতু কাঠের ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না বলে নর্মাল ছুরি দিয়ে কাটছিলাম, সেই নর্মাল ছুরি দিয়ে ওরাও কেক কাটবে সেজন্য কিন্তু তানিয়া পরে কান্না থামিয়েছিল, কিন্তু তুতাই কিছুতেই কান্না থামাচ্ছিল না। তাই ওর ঠাম্মি ওকে একটু বাইরে নিয়ে গেছিল ঘুরতে। আর এদিকে দেখুন আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন তুতাইয়ের কিন্তু কান্না তখনও থামছিল না। আর আমি যে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি এটা কিন্তু আমার তানিয়া সোনা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। মানে কি অদ্ভুত ব্যাপার আপনারা ভাবতেও পারবেন না। দেখুন আমি মানে কেক খাওয়ানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু ও কেক তুলে নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে। সত্যি এটা যে এত ভালো লেগেছে আমার। আর ও দিদিভাইরাও না ভীষণ খুশি।
খুশি হয়েছে যে তানিয়া না এত কম বয়সে এত কিছু যে ও কিভাবে করছে, মানে আমি নিজেই অবাক হই। দেখুন এখানে সব দিদিভাইদের এক এক করে ও খাইয়ে দিয়েছে। আমি বলিওনি, ও নিজে থেকে কিন্তু সবাইকে খাইয়ে দিয়ে শেষে কিন্তু ও নিজেও কেক খেয়েছে। মানে এটা কি বলবো? মানে এতটা পরিমাণ নকল করা শিখে গেছে ও। আর দেখুন এখানে কিন্তু নেচে, নেচে ও নিজেও কেক খেয়ে নিচ্ছে। আর এরপর যখন ওর দাদা এসেছিল, ওর দাদাকেও কিন্তু ও কেক খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু ওর দাদা তো ওই একটা যেকোনো বায়না শুরু করলে সেটা তো ওর লাগবে। যেহেতু ও ছুরি পায়নি, তার জন্য ও তখনও কিন্তু কান্না থামছিল না। আর এখানে দেখুন তানিয়ার সন্তান কিন্তু ওর দাদাকেও কেক খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু ওর দাদা তো খাবে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।